মধ্যে ডাক্তাররা এমন কোনো গাফিলতি নাই, কিন্তু লাস্টে ওনারা কইলাম যে পেটটা ফিলে যেতেছে, ডাক্তাররা কোন একটু আগে দেখা করলাম তাই মানে সার্জারিতে বলে কল করছে, আইইউ না ডাক্তারই আইসা এতক্ষণ থেকে থাকতে থাকতে মেয়েটা পেট ফিল্লা আপনার অসুস্থ হইতে হইতে মেয়েটা নাকে মুখে ফেনা বেরিয়ে যেতেছে। সকালবেলায় না ভর্তি করেছি, ব্যথার ইঞ্জেকশন দিচ্ছে পেট ব্যথা, আর আপনার ওই গ্যাসের ইঞ্জেকশন দিচ্ছে, এটা কিছু বুঝছিলাম না। এরপরে দিয়ে আমি মানে ওই একটু আগে দিই মেয়েটা শ্বাসকষ্টের মতন হইতেছে, এখন দিই আর মেয়েই নাই। তারপরে ডাক্তারবাবুরা কইছে না ঘটনাটা? ডাক্তারবাবুরা বুঝি, ডাক্তারবাবু আমার কইতেছে আপনার মেয়ের যে প্রবলেমটা আপনি জানেন তো। আমি জানি, আমার মেয়ে তো পরশু দিনও ভালো ছিল, কালকে হঠাৎ করে পেট ব্যথা হয়েছে, আমি রাত্রেবেলা আনছি না, সকালবেলা আমি আজকে নিয়ে এসেছি মেয়েটার। এবার আনার পর ডাক্তারকে কইলাম, ডাক্তার দেখলো দেখতে দেখতে সেটা ব্লাড রেডি করেন আর ওর পেট ব্যথাটা কমান দিব, পর করে ইঞ্জেকশন দিলে পেট ব্যথা কমে। তারপরে বললো তো এই পেটে যেহেতু চুত আছে, আমরা সার্জারির একটু কল করছি, সার্জারি এবার সার্জারি ডাক্তারকেও আমার নাম বলে। তারপরে দেখলাম লাস্টে যখন করলাম যে মেয়ের তো অবস্থা খারাপ হয়ে যেতেছে, কারণ আপনারা কল করেন না। তারপরে তাড়াতাড়ি নাই আসে ওই তারা কেউ তো আইসিই না, তারা ইয়ানি ডাক্তাররা এসে দিকটা বুক টুক চাপা দিয়ে বাস অন্যায়। আপনার মেয়ের কি নাম? পূজা দাস। বয়স কত? বয়স হলো 23 বছর। বাড়ি কোনখানে? বাড়ি হলো স্বামী বিবেকানন্দ আবাস। এর মধ্যে আমরা মানিক শাহ স্যারের কাছে গিয়েছি 4 বার। একবার কাগজ জমা দিছি, উনি কইছে পরে আমি দেখা দিই দেখুন, হ্যাঁ। এরপরে নেক্সট ডে আরেকবার কাগজ জমা দিচ্ছি, কিছু 7 দিন পরে আমার সঙ্গে দেখা করবেন, হ্যাঁ। আপনার নেক্সট ডে যখন কাগজ জমা দিচ্ছি সেক্রেটারিতে, আর কোনো আমাদের যাইতেই দিল না, আমাদের আর যাইতেই দিচ্ছে না। আমাদের কাগজটা জমা দিচ্ছি, যাইতে দিচ্ছে না। আবার দিচ্ছি। এখন আপনাদের এখানে অভিযোগটা কি হসপিটালে? এখানের অভিযোগটা হচ্ছে আপনার ডাক্তারের কিছু গাফিলতি আছে। 3 বছর ধরে তারা আমরা চিকিৎসা করতেছে না, যেমন আইলে ব্লাড ট্রান্সফিউশন করে। এর মধ্যে ব্লাড ব্যাঙ্কে আমার একজন দাদা আছে, রতন মজুমদার করে নাম, তাই নিয়ে আইলে আমার ব্লাডটা রেডি করে দেয়, তাই না জানে মেয়েটার সমস্যাটা, ব্লাডটা রেডি করে দেয়। আমি আইলে 2 ঘন্টার মধ্যে ব্লাডটা রেডি করে আনি। তো এবার ভর্তি হয়েছে কবে? লাস্ট কালকে ভর্তি হয়েছে। কালকে? প্রত্যেক মাসে মাসে কিন্তু আইতেছে। সে অসুস্থ কতদিন ধরে? অসুস্থটা বলতে দাদা মেন কথা হচ্ছে আপনার যখন রক্তটা কইমা জায়গা তখন সে দুর্বল। এই জিনিসটা কতদিন ধরে হইতেছিল? এই জিনিসটা তো আজকে 3 বছর ধরে হইতেছে, মানে রোগটা ধরা পড়ছে ভর্তি। যখন তার আবার শরীর খারাপ করছে তখন ডাক্তারবাবুরা পাইছেন না, যখন যে এরকম অবস্থা হইতেছিল? শরীর খারাপ হয়েছে তো আনছি না, এখানে আনার পর আজকে যখন আরো খারাপ দিয়ে গেছে তখন ডাক্তাররা বলছি, ডাক্তার তো দেখতেছে কিতা করতেছে, আমরা বুঝেছি তাকে মুখে কেনা বাইরেছে, স্যার কি দেন না। তারা তো কইতেছে একজনের কাছে ভাগ দিতেছে, একজন একজনের মারা গেছে ইসিজি করতে হবে, বডি যাইতেছে প্রাণ বাইরে যেতেছে, তারা ইসিজি করে। এই বিষয় নিয়ে কি আপনার আইনে দ্বারস্থ হইবেন? এই যে ঘটনার আমি আইনের দ্বারস্থ না, আমার কথা হচ্ছে আমি সরকারের কাছে একটি আবেদন, আমার বাইরের ডাক্তারে কইছে যে তারা যদি একটু চিকিৎসা করে তো ভালো হয়ে যাবে। এবার আমার চিকিৎসা করার ক্ষমতা নাই, এটা কিছু টাকা লাগে। আয়ুষ্মান কার্ড যে কইছে, আর যেটা আয়ুষ্মান কার্ড এটা লইয়া গেছি বাইরে, ভ্যালুলেস, এটা কোনো দামই নেই আয়ুষ্মান কার্ড। আমি দিল্লিতে গেছি, এমসে গেছি, আমি গঙ্গারামে গেছি, কোনো ভ্যালুলেস কইছে বিপিএল কার্ড দিয়ে ওইটা হইতো না, এটা আমি কিছু টাকা বেশি লাগবো, 10-15 লাখ টাকার মতো লাগবো প্রথম কিছু। তো আমরা এরপরে দিয়ে সেটা সরকারের কাছে গেছিলাম, সরকার তো একজন এক এক রকম। আমি কইলাম না যেটা করছে, স্যারের কাছে কয়েকবার কাগজ জমা দিচ্ছি, একবারই যে দেখা করতে দিচ্ছে, নেক্সট ইয়ার তাই সমস্যাটা কি তাই করতে দিলাম। আপনার নাম কি? আমার নাম সুদীপ দাস। কি করেন আপনি? আমি এমনি অটো চালাই। আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা PNB'র বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া।